মেট্রো না এখানে দুর্গা চৌনি কোনটা জানি না বি বাজার কলকাতা 78 নকল খেয়ে আছে 78 70 মুড়ি ঘন্ট আর মাছ ডিম খাও না আজকে খাইছি না করো না অঙ্কটা করো না কিন্তু এই যে করতেছো না কেন আমি বুঝতেছি না তাহলে বুঝা তো আলফা বিটা শুধু এনে ঘুরাই দিছে কিন্তু এক্স আর ওয়াই এর জায়গায় তার আলফা বিটা লিখে দিছে এটা বুঝতে লাগবো আর ক্রস আর এতে ইজ এ টু ডাইমেনশনাল আমাদের মনে কিরকম আর স্কয়ারও দিতে পারে ঠিক নেই তাহলে বুঝতে লাগবে এটা 2D তোর কথা বলতেছে এটা 3D তো তারা আর কিউব করে নিতে পারে বা আর ক্রস আর দিতে পারে এফর্টটা করে হইছে না এটা হইছে না সার্কেল করছিলেন এফর্টটা তো মোটেই লিখছে এমন না আমি এটাই বলছি এই দুটো ইকুয়েশন সলভ হচ্ছে মানে এমনি দেখতে পাচ্ছি পয়েন্ট বেরোবে সলভ হচ্ছে না ইমাজিনারি পয়েন্ট है ना कि ना रूट टू दिया है তাহলে b স্কয়ার 4 4c तो पॉजिटिव होता है 4 प्लस 24 ना 28 रूट 20 4 প্লাস যে যাই হোক দেখবে এখন রুটটি আছে কি চাইছে তাহলে হয়তো এটি বার করতে কইছেন অন্য কিছু তুই রুটটির মন লাগে বার হইবো না a b c d বার করতে বলেছে তো a b অন্য কিছু থাকবো কারণ নাকি পয়েন্ট বার করতে গেলে অনেক বড় যায় তাহলে অন্য কিছু চিন্তা করতে হবে এটা কিটা লোকে 90 ডিগ্রিতে হয়েছে কট এটা বাইসেট করেনি বাইসেট করে এটা সেন্টার দিয়ে দেবো তাহলে এটা তো ডায়ামিটার হয়ে গেছে এটা তো বার করার দরকার নেই আমার এটা ডায়ামিটার হলে তুমি এটা এগুলো ট্রায়াঙ্গেল দিয়ে করে নিতে পারো হাফ ইনটু বেস ইনটু হাইট এই কোয়াড্রিলেটারাল করতেছ না এটা তোমার বেস এটা তো তোমার জানা আছে এই হাইটটা বার করতে হবে এই পয়েন্টে এটা ডিসটেন্স বার করতে হবে বা অন্য কিছু চিন্তা করো এখান থেকে রেডিয়াস আর কিছু দেখো কোনো কিছু আছে না অপশন বা এই পয়েন্ট এটা জানা থাকলে এই পয়েন্টটা তো বার করব তাহলে তো সাথে এই পয়েন্টটা জানা থাকলে এটা ডিসটেন্স বার করতে পারবা এটা তোমার রেডিয়াস সার্কেল জানলে রেডিয়াস জানো এটা বাড়ে গেছে আর এটা যদি বাইসেক্ট হয় এটা সেম তাহলে হাফ হাইট ইনটু বেস দিয়ে দেবো এই না শেষ করে কেমনে কথা কই বুঝি না তুই শেষও করছ না শেষ করো আর ড্রয়িং দেখছি আমি টাচ মানে টাচ আছে তো এক সেকেন্ডের আনসার কি এই সমস্যাটা বি দেখে তোমার কি লাগে কে কাটতে বড় ছিল সাদা নীল লেগে বড় বি সমস্যাটা হবে দেখতে তোমার কি লাগে স্যার এইসব গুণগুলো ধরতে বলছেন স্যার ইউনিভার্স টিচার নেক্সট সালমান খান ভাই না একটা সময় ইন্সপায়ার্ড বাই সঞ্জয় দত্ত আছে না বাস্তব সিনেমাটা বানানোর পর না না কুর্তা পরতাম এত লম্বা লেবে ঢুকতে দিছে না একদিন এচুটি আমারে ওই যে লম্বা কুর্তাটি আর কি একদম লম্বা কুর্তা তার ঘামে ভিজে ছিল লেবে ঢুকছি আর কি দিস ড্রেস ইজ নট অ্যালাউড ইন আমি তো মেয়েরাও তো সালোয়ার ফিরে যেতেছে না লম্বা লম্বা আমাদের একটু সমস্যা হচ্ছে তারা যদি সালোয়ার ফিরে মেশিন লেবে ঢুকতে পারে অন্য টোটা দিয়ে হ্যাঁ আহমেদ রিলে কিছু না এরপর আরেকবার গেছি সাইন করছে না একটা ফর্মে ছিল নো নো ইউ চেঞ্জ ইউর ড্রেস দেন সাইন করো একসময় খুব পরতাম আর কি আর সবাই চিন্তা লাগছিল আর কি তেই ফিরে আসে বড় কুর্তাটি পরতে তো স্বল্প এই যে বাস্তব সিনেমাতে সঞ্জয় দত্ত বসে না একদম পরতো না ব্ল্যাক না অন্য না 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 ওই যে ধুতি পাঞ্জাবি পরে না পাঞ্জাবিটি বড় পাঞ্জাবিটি আর কি আমি লাগে এতটুকু পরে
বাস্তব সিনেমার মধ্যে পড়তো আর কি। তুমি ভুল দিয়েছ লেট কত কত এই এক এক সিনেমা বারে এক এক স্টাইল আইতো, এক এক সিনেমা তো ওই সময় তো সময়টাই এমন আছে। তেরে নাম হ্যাঁ, তেরে নামও আসিল এক সময়, তেরে নাম আসিল। এরপরে আমির খানের এটা ওই যে হিন্দি কত দিয়ে আসিল যে দিল চাহতা হ্যাঁ খালি লাগে না সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো আর আমি কইতেই পারবো না, আমার তো প্রচুর কাহিনী শেষ হয়। Let C1 be the circle of the third quadrant of radius 3. C1 একটা সার্কেল যেটা থার্ড কোয়াড্রেন্টে রেডিয়াস 3 that touches both the quadrant. টাচ করলে তো আমরা কি কইছিলাম জানি? টাচ করলে এটা -3, -2 হয়ে যাবে কোঅর্ডিনেটটা, হ্যাঁ। আর রেডিয়াস এটা 3, ঠিক তো? C2 is the another circle with center 1 3 1 3 3 1 মানে এখানেই না। C2 আরেকটা সার্কেল 1 3 3টা একটু দূরে আছে না। ওকে, টাচেস C1 externally at the point alpha, externally টাচ করে। আচ্ছা এমন যদি টাচ করে মনে রাখবে এটা টাচিংটা সব সময় ওই সেন্টার লাইনটা তো হইব, ঠিক না? এখানে টাচ করছে এটা, তাহলে এটা টাচিং এর কন্ডিশন আছিল C1 C2 শুড বি ইকুয়াল টু R1 R2। এটা হইছিল এক্সটারনালি টাচ, আর দূরে যেতে গেলে কি ছিল আউটসাইড, এটা হইছিল টাচ। আর যদি আউটসাইডে থাকতে লাগে তাহলে C1 C2 শুড বি গ্রেটার দেন R1 R2। আর যদি বাই কাটতে লাগে C1 C2 শুড বি লেস দেন R1 R2। আর যদি ভিতরে ঢুকাইতে লাগে C1 C2 শুড বি ইকুয়াল টু R1 মাইনাস R2। আর যদি একদম ভিতরে থাকতে লাগে C1 C2 should be less than R1 minus R2। আর যদি এই কেসটার সময় আমরা অ্যাকচুয়ালি নিচে দিয়ে একটা রেস্ট্রিকশন লাগাই দিই R1 minus R2, এটার তো বড় হইতে লাগবে কারণ নাহলে ভিতরে ঢুকে যাবে। তুমি ছোট করতে আসো না, তুমি নাহলে ছোট করতে করতে এমন ছোট করতে যাতে ভিতরে ঢুকে যাবে, এটা যাতে না ঢুকে এটা দিয়ে রাখছি যাতে এটাতে বড় হয়ে যায়। এটাতে বড় হইলে ভিতরে থাকবে, এটা হইলে এমন থাকবে, এটাতে ছোট হইলে। দিস আর কেসেস, এটি খুব কমন কেসেস, সার্কিটের ইকুয়েশনে আইতে থাকে, ঠিক আছে? এমন টাইপ তেমন তো ইজি কোয়েশ্চেন, এটা লাগাইলে আইব। R1 জানো, C1 জানো, C2 জানো, R2 মানে R ধরে নাও, এটাকে ক্যাপিটাল R ধরে নাও। আচ্ছা চাইছে কি তো এটা দেখতে হলো, চাইছে কি আমার আলফা বিটা। আচ্ছা দেন বিটা, আচ্ছা আমার তো রেডিয়াস চাইছে না, মানে করার দরকার নাই। আচ্ছা রেডিয়াস করতে পারো কারণ এটা রেশিওটা R1:R2 রেশিওতে ডিভাইড হবে কিন্তু এই পয়েন্টে, ঠিক আছে না? ডাইরেক্ট পয়েন্টের কোঅর্ডিনেট বাড়িয়ে যাচ্ছে, R2 লাগবে আপনি করতে। চলো করি, হ্যাঁ তোমরা করো নাইলে। R2 বার করছো নি? কত আইছে R2? এত বিশ্রী কত? সবাই আইসি না এমন দেওয়া একটু। wait sir let's do this first আচ্ছা 3 তো এদিকে, তাহলে কেটে যাবো, -3 আছে, আচ্ছা পুরো হালকা থাকতে পারে। আলফা হবে এটা হচ্ছে 3 না, আর এটা হচ্ছে 2√13 -3 3 into 1 plus 2√13 -3 into -3 plus divided by 3 3 3 पूरा कहानी खत्म। এটা হচ্ছে আলফা, অসুবিধা কি? এমন তো বিশ্রীও না। বিটা শেষ তো, তেমন চাপ নেই। বিটা মাইনাস আলফা 2, বিটা মাইনাস আলফা আর নিচে 3 কেন লিখতেছি আমি?
সরি একটু ভুল করছি। M1 plus M2 হবে স্যার, R1 plus R2 হবে স্যার। নিচে হবে R1 plus R2 কত 2√13। তাহলে উপরে হবে, তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে 2 3 minus 6√13 plus 9 not 3 12, তাহলে 6 minus 3√13 এমন কিছু একটা হবে, 6 minus 3√13 by √13। হোল স্কয়ার আছে না, নিচে 13 উপরে 9 22, ঠিক আছে না? করছিলে নি আগে করছিলে? করো করো করো। ইসের পরটা অঙ্কটা হয়েছে, অঙ্কটা শেষ করো না, পুরো পরটা চিন্তা করো না। You are on time, bro. Just 15 minutes late you are. Just do it. এটাতে বসো না, কি হয়েছে? দুইটা এর বেশি আর কি হয়েছে? এটা কত নাম্বার এটা? সার্কেল হচ্ছে তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, লাইন x ইকুয়াল টু 1 ab এই শেপ ওয়ার্ডটা জানো, ওয়ার্ডটা হ্যাঁ দেখিয়ে দেব। if the line perpendicular to ab passing through the midpoint of chord ab intersect the circle at C and D, the area of the quadrilateral ADBC is equal to, তাহলে তোমার এটা জানা আছে, এটা কত দিছো তুমি? এটা হাফ ইনটু 4 ইনটু এটা প্লাস এটা, মানে এটা ডাবল, এটা করে এটা ডাবল না, এটা কি তোমার √2 আইছিল, এটা হচ্ছে 1 1, তুমি কি করছো তাহলে 0 0 তে 1 এর ডিসটেন্স হয়েছে √2, আর এই জায়গাটা রেডিয়াসটা কত 2, তাহলে 2 স্কয়ার 4 মাইনাস 2, এই জায়গাটা √2, তো ঠিক আছে 2 2 কাটা দেবো 4 √2, তোমাকে কি ভ্যালু করতে বলেছে? √2 এর কোনো ভ্যালু নাই, 7 7 14 14। তাহলে কোনো না কিছু ভুল করেছো রেডিয়াসটা। তো ভ্যালুটা এখন খারাপ হয়ে যায়, 7 পরটা দাও না, যে সলভ করলে 1 1, এটা কেমনে জানো? এটা কেমনে, এটা 1/2 1/2 1 1 তো তোমার এই জায়গাটা 1 0 0 1, এটার হাফ না, হাফ হাফ হবে পয়েন্ট এ দেবো। স্যার তুমি কি না এটা ফুল রাইটিং লাইন তুমি ইয়ে দেনো, স্লোপ দিয়ে গুণ করে দেবো না 90 ডিগ্রি বানি, দুইটা স্লোপ বার করে মডেল। ইলিপস ইলিপস অব্রো এরকম আর কমা আর দেওয়া থাকলে তোমার বুঝে লাগবে, ধরো কোঅর্ডিনেট জিওমেট্রির কথা কইতেছে আর কি, আলফা কমা বিটা আর কমা আর মিন্স 2 ডাইমেনশনাল আর কি, আলফাটা হচ্ছে x অ্যাক্সিস y, বিটাটা হচ্ছে y অ্যাক্সিস। এটার অনেক সময় চাল মেরা অঙ্কে এমন ভাবে লেখে, অনেক সময় হ্যাঁ এটার অনেক সময় এমন ভাবে লেখে, এটার মানেও কিন্তু 2 ডাইমেনশন, এটার মানেও 2 ডাইমেনশন এমন ভাবে যদি দেওয়া থাকে।
বুঝতে পারছো না? এটা অনেক সময় এই সিম্বল ইউজ করে কিন্তু। আর আর ক্রস আর থাকলে তুমি বুঝতে লাগবে এটা মানে দুইটা নাম্বার নেওয়া হইতেছে রিয়েল নাম্বার, একটারে তুমি এক্স এক্সে রাখতে পারো, আরেকটারে তুমি ওয়াই এক্সে রাখতে পারো। এটা অনেক সময় এই সিম্বল ইউজ করে, বা ইন্দ্রিয়ার টু দি পাওয়ার 3 ও দিয়ে দেয় কম্পিউটার। তাহলে এটা 3 ডাইমেনশন শর্টকাটে সিম্বল ইউজ করে আর কি ম্যাথমেটিক্স। এই 3 ডাইমেনশনাল প্লেন, এই 3 ডাইমেনশনাল ফিগার। বাস আছে তোমার এবার এক্স প্রথমটা এতে দিয়ে দিয়েছে এক্স ওয়াই লিমিট একটা, প্রথম এতে দিয়ে দিয়েছে এক্স ওয়াই এর একটা লিমিট দিয়ে দিয়েছে, এক্স করতে যেতে পারে ওয়াই। ওইটা তোমার এই ব্লু কালারের রেক্ট্যাঙ্গেল লাইন। প্রথমটা এক্স এর ভ্যালু দিয়ে দিছিল কত জানি, x - 1 is less than 4, মানে একের থেকে 4 ইউনিট এদিকে, একের 4 ইউনিট এদিকে যেতে পারবা মডেল আমি শিখেছিলাম। আর y এর হইছে 5 এর থেকে 6 ইউনিট, 5 হইছে এখানে 6 ইউনিট উপরে 6 ইউনিট নিচে। এর মাঝখানে যে কোনো পয়েন্ট নিলে এটাই তোমার এতে থাকবে। তার মানে এই পুরা ব্লু কালারের রেক্ট্যাঙ্গেলটা এতে আয় করবে। যা পয়েন্ট আছে এটার ভিতরে সব এনি পয়েন্ট ইন্টিজার হয়ে গেছে, ইনফিনিট পয়েন্টস হয়ে যাবে, দ্যাট উইল কাম আন্ডার এ। আর বিতে গিয়ে বিটা একটা ইলিপস, তুমি বলে দেখবে এটা একটা ইলিপস, এটা হাইয়েস্ট এদিকে দুধ যা আঁকলে তুমি দেখবে এটার ভিতরে বি ইজ এ সাবসেট অফ এ। আমি সরিয়ে দেবো তো, লাগবে না তো এটা? না এটা কি সরিয়ে দেবো না লাগবে? ড্রয়িংটা তো লাগবে না আশা করি, নাকি? স্যার তাহলে এখানে থাকবে। স্যার স্লোপ তো আসলো, আমি কথা বুঝলাম। হ্যাঁ আমাদের কে কে মাত্র লিখে দিয়েছে, আমি পড়ি তিনটে পয়েন্ট আছে, পড়িনি তো এর থেকে লাইন বের করে ফেলি, পড়ে লাইনটা বের করে কে কোন ক্রিকেটের মধ্যে বসিয়ে দিই, বসিয়ে দিলে কে রেজিস্ট্রি করবে, আমি পড়িনি, আমি এখনো পড়িনি। না চারটা ডিস্টিংক্ট পয়েন্ট আছে, সার্কেল অফ রেডিয়াস আর চারটা ডিস্টিংক্ট পয়েন্ট, পয়েন্টটি মার্ক করছো নি 0 0, আচ্ছা 4 6 4 6 4 6 মনে করলাম এখানে। আর -1 5, এরপরে কে কোন থেকে জানা নেই, আটটা জানা। ট্রায়াঙ্গেল সার্কেল এটা দিয়ে যাবে একটা সার্কেল না, এই তিনটা দিয়ে যাবে একটা সার্কেল লাগবে আমার। ওরে বাবা, এটা উইল বি টাফ। ঠিক আছে নি? আচ্ছা তোমার কোনটা স্লোপ তুমি দেখতে পেয়েছিলা? মাইনাস m1 মাইনাস m2 আর কি দেখুন বিভাগ করে দাও, এই 4.6 আর -1.5 আচ্ছা এই দুটো 90 ডিগ্রি হয়ে যেতেছে না? গুড গুড গুড, নাইস অবজারভেশন। কিন্তু এরপরে অঙ্কটা না করলে তো মনটা খারাপ হয়ে গেল আমার। এই লাইনটা 90 ডিগ্রি, ইট ইজ এ নাইস অবজারভেশন, ঠিক আছে? কারণ এটা স্লোপ কত হইতেছে আমার? এটা স্লোপ হইতেছে 1/5 আর এটা স্লোপ হইতেছে -5, ঠিক আছে নি? তো এদের যে সময় গুণ করতেছে আমার এত, যেই মাত্র এটা হয়ে গেছে তাতে তো লাইফ এবার ইজি হয়ে গেল। লাইফ ইজি। মানে কি, এটা ডায়ামিটার, এটা সেন্টার, শেষ অঙ্ক। আর কি তা করতে হবে? 90 ডিগ্রি মানে তো হাফ সার্কেল অ্যাঙ্গেল, হাফ সার্কেল অ্যাঙ্গেল। তারপর সেন্টার বাড়ে গেছে, তোমার রেডিয়াস বাড়ে গেছে, সব তারা কি কইছে k, 3 কে একটা পয়েন্ট কই দিছে, মার্ক সামওয়্যার k, 3 কে সামওয়্যার এখানে হইতে লাগবে, কারণ অর্ডিনেট এফসি হতে বড় এটা সেন্টারটা কত হইতেছে 2,3 আর রেডিয়াস কত √52, 36 প্লাস এত √52 মানে 2√30, তার মানে √30। বাস আছে তো এখান থেকে ডিসটেন্স √13 এর লাগাই 90 ডিগ্রি দেখে তুমি তো আসল জায়গাটা দেখছিলে, ফুল ডিগ্রি শুট হবে 3k - 3 হোল স্কয়ার প্লাস k - 2 হোল স্কয়ার k, 3 এমন আইছে না? তারপর হইছে না 9k স্কয়ার প্লাস k স্কয়ার 10k স্কয়ার, এদিকে 3 3 9 2 18 18 আর 2 2 4 22 3 3 9 9 4 13 এরপরও আসেনি, এত কাটানোর পরও আইছে না। হ্যাঁ কে হলো 11/5, এরপরে
তোমার কি করলো 10k প্লাস r স্কয়ার, এটা কেন হলো না, কি হলো না আমি তো বুঝতেছি না, কি বলছো জানি, কি বলছো? হ্যাঁ কথা বাংলা বলছো না, হিন্দি বলছো না, উর্দু বলছো? কোনটা আছে? তুমি না কইলে বড় করতাম। মোবাইলে আছে দেখো। एक्सप्रेस वाई की कितना थी? एक्सप्रेस वाई की कितना थी? একশো ক্লাস 10 এর মতো করো না, 0 করে দেখো, দুইটা পয়েন্ট বার করে চলে দিও, x0 করলে y কত হয়, y0 করলে x0 33। ওইটা 90 ডিগ্রি চোখে পড়লে কাজ হয়ে যাবে, তাহলে এটা মাঝখানটা সেন্টার হয়ে যাবে না, চোখে পড়তে পারে 90 ডিগ্রি। আদারওয়াইজ কোশ্চেন অনেক লম্বা হইলো, তিনটা দিয়ে সার্কেল বানায় ইকুয়েশন ভালো হইলো। सिग्मा माइनस थ्री कितना थी? सिग्मा माइनस थ्री कितना थी? এমনি রাখছে 2√13 মাইনাস। কৃতিকা লিখছো, ফোন নাম্বারটা আঁকছো? The absolute difference between the squares of radii of two circles passing through point this and touching this and this. না তাহলে তো রেসপেক্টিভলি কিছু একটা করবে মনে -9,4। ওরে বাবা, এমন টাইপের হতে পারে, ঠিক আছে কিছু করার নেই আর। না -9 বলতে পাসিং তো করলাম আমি। আরে দুইটা সার্কেল -9 করবে, তারা ইন্টারসেক্ট করুক না করুক এটা তো আমার ড্রয়িং এ আইছে নাও। আচ্ছা যেটাই বলো, এটা পারবে কিনা বলো আগে। ওটা পাসিং বলেছে তো, তো পাসিং তো করলাম, এটা ইনতে পাস করলাম, ওটা ইনতে পাস করলাম তো এই। আরে এই সার্কেলটা পাস করলো না, দুটো সার্কেল আলাদা আলাদা। এখন পারবে কিনা বলো, কোশ্চেন হচ্ছে পারবে কিনা বলো। আমো
মনে করলাম এটার কোঅর্ডিনেট a, 0, এটা তো বুঝতেছি যেটা x এ পড়বো, এটা সিমেট্রিতে বুঝতেছি এটা সেন্টারটা তো x এ পড়বে, তো যে কোনো লাইন থেকে এটা রেডিয়াসটা হয়ে যাবে r1, ঠিক না? a, 0 তারা কি চাইছে আমার absolute difference between the squares of the radius r1 difference between the squares of the radius of the two circle passing to r1 square minus r2 square এই কি রে কোশ্চেন না দুইটারে টাচ করতে বিটাতে যাইতে লাগবে আঁকো আর কেমনে হয়ে যাবে এটা তাহলে এখান থেকে ডিসটেন্স কত এর মনে a plus minus 3 divided by under root 2, that should be इसका mod should be equal to r, এখানে एक्चुअली দুইটা ভ্যালু আইবো r1 r2 কারণ সেকেন্ডটাও সেম আমি বললাম এই ওইতে দুইটা ভ্যালু আইয়া পড়বো। আচ্ছা আর কি জানি আমি আরেকটা কন্ডিশন লাগে, যেটা তো একটা হইলো r এ আর মানে টাচ করে লেলো। আচ্ছা আরেকটা হচ্ছে 9,4 দেওয়া যায়। আচ্ছা এমন সার্কেলের ইকুয়েশন কি হয় এই কৃতিকা এটা কত 9,4 দেওয়া যায় না? এটা সলভ করো শেষ, এর দুইটা ভ্যালু আইবো দুইটা সেন্টার কোয়াড্রেটিক, এই করো করো করো, এর দুটো ভ্যালু আসবে দুটো দুটো সার্কেলের এ দিয়ে দেবে, বাস এবার যা বলেছে করে ফেলো। এই তো ইনফরমেশন আছে আর তো কিছু নাই, এটা ইউজ করতে হবে। এটা ইদুর বুঝান লাগবে যে সার্কেলের সেন্টারটা আমার এক্স হিসেবে বড় কারণ সিমেট্রি আছে, আর নাইলে ভেরিয়েবল অনেক বেড়ে দেবো। তাড়াতাড়ি করো। সার্কেলের সেন্টার ধরে নিলাম a, 0, ওই লাইন থেকে ওর ডিসটেন্সটা হচ্ছে রেডিয়াস, আর সার্কেলের ইকুয়েশন হবে x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। লিখি এটা যে কোনো জোনটার মধ্যে যে কোনো একটা সার্কেলের জন্য স্ট্রাকচার তো সেমই, জোনটা দুইটা ভ্যালু আইলে হয়ে গেছে। এবার এটা -9,4 দিব আইলে স্যাটিসফাই করব, -9,4 আইলে স্যাটিসফাই করতে লাগবে। এখানটা এ কোয়াড্রেটিক যেহেতু তার মানে দুইটা ভ্যালু পাবে, তার মানে দুইটা সার্কেলই পাওয়া যাবে, এমন মার্কেটে দুইটা সার্কেলই আছে, লেগে এটা কোয়াড্রেটিক এই পুরোটা। হ্যাঁ আটটা হচ্ছে সেন্টার থেকে স্ট্রেট লাইনের ডিসটেন্স, ডিসটেন্স ফ্রম পাওয়ার অফ পয়েন্ট ডিভাইডেড স্যার সেন্টার থেকে লাইনের ডিসটেন্স কোনটা কোনটা লাগে ওখানে যা খাতাটা আমি দেখতেছি ছেড়ে খাতাটা তো ভালো আছো আরে দেখাও না alpha 2√13 alpha না 2 মানে alpha 2√13 सर कोड কিটা এটা তো 2 টা কেটে গেছে হ্যাঁ নিচে 2 টা কাটছি যে এটা ঠিক করে কাটো এটা তো ঠিক আছে এটা 3 তো হ্যাঁ কিন্তু 3 কে -3 এটা 3 আছে ও
মধ্যে নিচে ফিটাফিটি করি না, আচ্ছা আকাশে তো মারতেও পারি না, কলেজও মারতে পারি না, নিজের বাড়িতে মেয়েরে মারতে পারি না, এদিকে আপনার আমার আরেকজনের নাম সে হচ্ছে দেখতে মারতে পারি না। কি যে করতাম আমি বুঝতে উপরে যা থাকে এটা দিবা কইছি আরেকজনের সে হচ্ছে নাম দেখতে মারতে পারি না, তোমার মেয়ের নাম আর কি, স্যার এটা মেয়েরে কেমন মারতে পারি করতে না। আমি ড্রয়িং বুঝতেছি না এটা কেমন ড্রয়িং এটা কেমন ড্রয়িং হইতাছে কোন টাইম কোয়েশ্চেন না বললে কেমনে বুঝছো না আমার সার্কেলটা 0.2 তে পাস করতেছে আর 0.2 তে পাস করতেছে এই সেটা থাকবে কি পাস করলে তো কই পাস করতেছে কই এটা এটা না দিবা যেরকম আছে তো এটা কই পাস করতেছে কই এই পয়েন্ট দিয়ে দিছে আগে পয়েন্টই মার্ক করো পুরো সার্কেলে, না না আমি সার্কেল দেখে পড়তে পারবো তাহলে তো তোমার যাইতো না তো ওই পয়েন্ট দিয়ে টেন্টেটিভ একটা আইডিয়া লয়ে 0.2 4.2 ওইদিকে ওইদিকে বা এত ভিআইপি তোমার আরে মা মনে হয় বিটা মাইনাস আলফা আমার 2/√30 স্কয়ার করে ওইটাই। স্কয়ার পেছে 2/√30 হ্যাঁ স্কয়ার পেছে অফ স্কয়ার তো 9/30 এটা 4.2 আমি বলছি এটা যে একটা সার্কেল যাবে হ্যাঁ সার্কেল আমি আঁকি কেমনে সার্কেল লাগবে এই কেমনে স্ট্রেট লাইন হইতাছে না এটা তো সার্কেলটা এমনি হইব না তোমার বোঝার চেষ্টা করো সার্কেল আঁকলাম একেবারে আর কিছু দিয়ে দেব না অনেক কিছু দিছি আর যেটা দিয়ে দিছি তার দিয়ে দেখালো না নাহলে আবার আবার কারণ না কইছে সেন্টারটা এই লাইন দিয়ে পাস করতেছে 3x 2y 2 দিয়ে দিশো দরবার কি আগে লাইনটা একটা এককালে যা কোন দিকে স্ট্রাকচারটা 3x 2y মানে x 0 করলে y কত হবে এটা -1 কারণ অনেক সময় এটা এমনি হলে এমনও সার্কেল হতে পারে বুঝছো নি x 0 বলো আগেরটাও কইছো এমন আগেরটা এমন কইছো একটু দাঁড়াও না x - 2 বাই 3 তো 0 পয়েন্ট সামথিং মানে টেন্টেটিভ একটা ধরনের লাইনটা আমি জানতে চাইতেছি লাইনটা এমনি যেতেছে না এমনি যেতেছে না এমনি এমন দেবো এমন দেবো ওয়্যার গুলো কত হয়েছে -1 তো কেমনে এমনি যাবে এটাও মাইনাস তো এমনি না যাবে না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে লাইছি এক্স্যাক্টলি এমন লাগবে আমার এখানে তাহলে সেন্টার আরো দিছে এই একটা কোড আছে হ্যাঁ যেটা মিড পয়েন্ট 1.2 এটা 0.2 এটা 4.2 মিড পয়েন্ট দিয়ে সেটা ওইটা পড়ে এটা একটা কোড আছে এই কোডের লেংথ বার করতে হবে they have asked and the length is equal মিড পয়েন্ট মানে তো এটা 90 ডিগ্রি হ্যাঁ এটা রেডিয়াসটা জানলে কাজ হয়ে যাবে পয়েন্ট জানো এটা জানো পয়েন্ট জানো আচ্ছা তুমি এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা দিয়ে সেন্টার এনে থাকো এটা দেখলাম মানে লাইনটা থেকে কত এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর কত 2.2 তার মানে x = 2 হইবি তার মানে এটা 2, সামথিং কোয়েশ্চন মার্ক এটা সেন্টার এই লাইনের মধ্যে 2 বয় তো y বাড়ি যাবে সেন্টার বাড়ি যাবে সেন্টার বাড়িলে এটা বাড়িলে রেডিয়াস বাড়ি যাবে রেডিয়াস বাড়িলে মিড পয়েন্ট এটা ডিসটেন্স বাড়িলে এন্ড হবে এই লাস্টে নাকি কিছু হ্যাঁ হ্যাঁ বাস শেষ তো তাহলে আর কি লাগবে কি চাইছে এরা তো এই বাড়িলে আর বার করো আর বার হয়ে গেলে দুইটা রেডিয়াসের ডিফারেন্স না এ কত হইছে -5 -37 হ্যাঁ এ তো নেগেটিভ হতে এ তো পড়ি নেই তো a is -5 and -37 তাহলে r1 কি আসবে যদি আমি -5 ধরি 8/√2 তার মানে 2√2 4 into 2 তো 4√2 আর r2 কত 40/√2 20√2 কি কইছে তারা absolute difference between the squares of radius r1 square minus 400 minus 32 16 দুগুণা 32 400 minus 32 না 400 না 800 minus 32 7 6 8 এই অপশন 4 এ 7 6 8 নি आंसर এই পারপেন্ডিকুলারটা চোখে পড়লে কাজ শেষ নাহলে কিন্তু অনেক লম্বা যাবে নাহলে কিন্তু তিনটা দিয়ে সার্কেল বার করে 4 নাম্বারটা বইলে অনেক বড় অঙ্ক হয়ে যাবে হইবো নাইলো let the equation of circle is x square plus y square plus 2gx plus 2fy দিরা তিনটা পয়েন্ট দিরা gfc বার কইরা এটা 90 যেহেতু হয়ে গেছে তাহলে কি হইছে 90 হলে কি হয়ে যাবে বাবা হ্যাঁ 90 হলে কি হইছে কত 90 লিটার ডায়ামিটার হয়ে গেছে হ্যাঁ তা কোনা করে সার্কেলটা
রাফ স্কেচ করে নিই। ব্যাস আছে দূরে রাখলে তো এরপর কে কমা থেকে ও এটা এবার সেন্টার ডিসটেন্স ইকুয়াল রেডিয়াস রেডিয়াস সেন্টার থেকে এটা ডিসটেন্স রেডিয়াস রেডিয়াস সেন্টার দিয়ে কোয়ালিটি ও তো কেতে ওটা ডিসটেন্স রেডিয়াস রেডিয়াস তো তুমি আগে বলে ঠিক আছে হয়েছে তো এটা 800 মাইনাস 32 কি যে করতেছে কৃতিকা প্রিয়াংশু আইসে 5 length of what a distance is a radius is √40 circle passes through point 4202 আচ্ছা লাইনটা তুমি আঁকা কইছিলে এমন টাইপের একটা লাইন যেতে ছিল না প্রিয়াংশু আঁকছিলা স্যার আমাদের √3 length এর কোড অপশনে 3 মা তুমি তো অর্ধেক আনছো না ডিসটেন্স বার করে তো অর্ধেক আনবা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা ডাবল করতে হবে না ডাবল করবা না এটা দেখো ওই দেখো এটা লাস্টে দিয়ে অল্প দূরে লেগে ভুল করো না অপশনে 3 আছে তো থাকবো তো নেগেটিভ প্রাইস রেক্টেঙ্গেল আছে যদিও তারপরেও হয়েছে না ঠিক মতো কারণ সেন্টার আমি এটা ধরলে সেন্টার বন্ধ করে ঠিক আছে তারপর আমরা মিড পয়েন্ট দিয়ে পাবো না লিখেছি একটা আইকালো বুঝছো তো এরপরে তোমার কি কইছে হুজ মিড পয়েন্ট ইজ একটা কট ভাগ করতে যার মিড পয়েন্ট 1 2 আচ্ছা ওটা জেনে থাকো তবু তুমি আঁকলাম ধরো বাট দরকারও পড়ে না 1,2 সামওয়্যার ইন এবার এটা যে কোন একটা কটের মিড পয়েন্ট ওই কটটার লেংথ চাইছি আমার ঠিক আছে না ওইটা আমি পরে আইতেছি ঠিক নেই ওইটাতে পরে আইতেছি বাট এই একটা ইনফরমেশন আমার কাছে খুব ভালো লাগছে এটা কারণ এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে আমার এটা একটা কর্ড আর যে মাত্র স্ট্রেট লাইন হয়ে গেছে কর্ড এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর সবসময় সেন্টার দিয়ে যাবে আর এটার কোঅর্ডিনেটটা হবে 2,2 তার মানে এটার কোঅর্ডিনেট 2, কোয়েশ্চন মার্ক তার মানে এখানে 2 বয়লে আমি পাই যাবো সেন্টার এখানে 2 বয়লে সেন্টার পাই যাবো 2, বের করতে বলেছে ওই যে ব্লুটা ফুল দাগটা ওটা পরে আইতেছে সেন্টার বারে গেল গা সেন্টার বারে গেল গা সেন্টার বাড়লে রেডিয়াস বাড়ে যাবে না কারণ যে কোনো একটা পয়েন্টের লগে ডিসটেন্স করে রেডিয়াস বেরিয়ে যাবে এরপরে তুমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগিয়ে দাও এটা বেরিয়ে যাবে মিড পয়েন্ট তুমি জানো এটা 1 2 দিছো না তারা 1 2 এটা ডিসটেন্স জানো এটা রেডিয়াস তুমি আগে বার করে রাখছো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগালে এই জায়গাটা পাইলে বা এটা ডাবল ইজ দ্য आंसर বেসিক কিন্তু ড্রয়িংটা দেখো ড্রয়িংটা দেখলে একটা আইডিয়া হবে একটা সার্কেল আছে সার্কেলটা তো খুব সুন্দর সার্কেল কেন এটা সেন্টার জানা আছে রেডিয়াস জানা আছে লাইনও খুব সুন্দর সার্কেল লাইন রেডিয়াস কত আমার 2 লাইন হচ্ছে 1 এটা হচ্ছে 2 2 এরপরে at points AB if a line perpendicular to AB perpendicular line passes through the midpoint of the chord AB স্যার
প্লিজ একটু না এটা করতেছিলাম তো। I last step look. I would air look in the cut. রেডিয়াস লাগাও। আপনি ভিডিও তো সামাও তো রেডিয়াস তো বার করছো, ইএনতে রেডিয়াস বার করো। সব বের করছি আমার তো রিলস ব্লক ইএনতে রেডিয়াসের ফর্মুলা কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এর মধ্যে রেডিয়াস কি? 2 -0 -a এটা সেন্টার রেডিয়াস। রেডিয়াস এই এদিকে রেডিয়াস কি আন্ডার রুট জি স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এদিকে কি কইছে তোমারে? A line perpendicular to AB and passing through the midpoint of the chord AB. AB এর পারপেন্ডিকুলার AB এর মাঝখান দিয়ে যাচ্ছে, তেমন লাইন কোথা দিয়ে যাবে? তো তুমি কেন আঁকোনি? তোমার তো একটা লাইনও সেন্টার দিয়ে যায়নি। আরে আমি তো প্রথমে রেডি করেছিলাম রেডিয়াস গুলো মানে 4 হয়ে যাবে। পরে কেন ভাবনি? প্রথমে কেন ভেবেছিলে? এটার ইকুয়েশন কি হবে? y ইকুয়াল টু, এটার ইকুয়েশন কি হবে? y ইকুয়াল টু x, কারণ এটা y ইকুয়াল টু মাইনাস x ছিল। এরপরে ইন্টারসেক্ট এট CD। এদিকে এরিয়া অফ দি কোয়াড্রিলেটারাল কইছে তোমার। আমার তো মোটেই রম্বস লাগছে না। সরি স্যার। ঠিক আছে, এই কোয়াড্রিলেটারাল তো এদিকে তো এই কোয়াড্রিলেটারাল লেংথ তো কোনো শেপে আইতেছে না, পারতাম না। তাহলে আমি কি তাহলে ট্রায়াঙ্গেল দিয়ে করতে লাগবো? আমি যদি এই জায়গাটা এম ধরি, এই জায়গাটা জানা আছে না তোমার? হ্যাঁ রেডি ডায়ামিটার বেস, এই জায়গাটা বের করলে হয়ে যায়। এই জায়গাটা বের করতে পারবে না? এই জায়গাটা বের করতে পারবে না? একটু আগে কত আগে বললে এটা রেডিয়াস 90 না কোনটা 90? হয় এটা তো 90। এটা নম্বর একটা হাফ এটা রাখতে না কেন স্যার? মিড এই দুটো সলভ করলে পয়েন্ট এটা পাইবা। এটা তুমি রেডিয়াস জানো, এটা বাড়ি যাবে ওই জায়গাটা, সেটাই হাইট। 0,1 তো আছে ওটার মধ্যে ডিসটেন্স বের করে ডিভাইড বাই 2 করে তো 0,1 মিড পয়েন্ট কে বললো? বলে দিয়েছে তো। ও কিতা আমি লাইনের পয়েন্ট বার করছি, মিড পয়েন্ট বলছি। আমি তো শুধু লাইনটি কোণাটা কাট করছি, এটানে বলছি। কিন্তু রেড লাইনটা তো ব্লু লাইনটাকে মিড হ্যাঁ। পয়েন্ট কাটছে। ও আচ্ছা, ওই হিসাবে কইতাছো। হ্যাঁ দেন ইট ইজ হাফ কমা হাফ। এটা ডিএসি 90 ডিগ্রি না তাহলে এই ডিসটেন্সটা বের করো না, এটা রেডিয়াস জানো, এটা বের যাবে। এটা বেস, এটা হাইট লাগাও, শেষ। আর দুটোটা সেম ট্রায়াঙ্গেল কে রে? হ্যাঁ 90 লাভ হতো না। এটা 90 এটাও 90 কারণ হাফ সার্কেল উপরে। তুমি বেস জানো, এটা হাইট তোমার, শেষ। আর উপরে ট্রায়াঙ্গেল, নিচে ট্রায়াঙ্গেলের দুটোটার মধ্যে বেস আর হাইট সেম। একটা ট্রায়াঙ্গেল বের করে ইনটু 2। চিন্তা করতে হবে এরিয়া তো আমার এটা কোনো শেপে আসছে না। আর যদি তোমার শেপে আয়ও পরীক্ষাতে ড্রয়িংটা, চিন্তা করতে হবে তুমি ভুল করে ড্রয়িং করছো না, আসলে এটা শেপ আয়নের কোনো ক্রাইটেরিয়াতে আসেনি, এটা ফিল করছে না যে এটা সেম, এটা সেম, ঠিক নেই। কোনো কিছু গিভেন না থাকলে তুমি মাইন্ড না, ওটা আইছো না, এটা কমপ্লিট করো। রেডিয়াসের ফর্মুলা লাগাও না এনতে। রেডিয়াস লেখো আন্ডার রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস সি স্কয়ার। জি স্কয়ার মাইনাস সি। তো এনতে রেডিয়াস বার করছো না, তো এর একটা ইকুয়েশন পাবে না দুটোর মাঝখানে। আর এই আলফা বিটা গামা এনতে ইউজ করো। আমার তো এ আর বি লাগবে স্যার। তো এনতে পাইবা না কিছু একটা রিলেশন। আলফা কত বাড়িছে 2a, তো আলফা 2a কত এ কাটতে দেবো, কত বি এর ভ্যালু পাইলে বা কিছু একটা 2 এবং 20 করছে 2a। তো 2a তোমার কি আলফা, তো একটা তো আয়া বসে আলফা, অপশন বি আর সি তো বার। আর তোমার কিটা লাগে বি বি এনে বয়, দুটো ইকুয়াল করো, স্কয়ার তো কেটে দিতেছে, আমি দেখতেছি। বি আর রেডি করতে না কিতা রে, কোথায় এসছো? এখানে করো। রেডি দেখলে 20 করে বিটা করে রাখো গামাটা কই দিছে? গামাটা মাইনাস হোল স্কয়ারটা কই গেছে? হোল স্কয়ারটা ও না, হোল স্কয়ার তো গেছে। আমরা পিটাইতেছি।
লিডাইগো আলফা কমা বিটা স্কয়ার ম্যাচ করলাম হ্যাশ করো না, আগেটা হ্যাশ করো। শেষ সময় একদম না না, কমপ্লিট করো না। কি রে কৃতিকা, অলমোস্ট না আস্তে আস্তে করো না, কমপ্লিট করো না। ওই অঙ্কটাই কমপ্লিট করো, হয়ে গেছে তো? সলভ করলে ক্লিয়ার সলভ করো। এই যে মানে পুরো এই দুইটা পয়েন্ট টাইপের পাইবার বেস হাই পয়েন্ট আছে তুমি তো এই ড্রয়িং এ ভুল করছো, এটা পারপেন্ডিকুলার বাই ও না, ড্রয়িং ঠিক আছে, এর বেসটা তো তুমি জানো না, তুমি এটার বেস ধরো না, এটা রাইট করো, তাহলে শেষ অঙ্ক। না এটার বেস ধরো, জানি ডায়ামিটার না এবার তো শেষ। আর হাইটটা তুমি অক্ষণ যেমন এই সেন্টার থেকে এটা ডিসটেন্স করে, আর এটা রেডিয়াস, এই ধরনের বারে গেলে এটা হাইট, আর দুটোটা সেম হাইট, কারণ মিড পয়েন্ট গেছে একটা ট্রায়াঙ্গেল গুলো ইনটু টু, এটা অক্ষণ গেলে এটা বারবার বলতেছো করে ক্লাস 10 এর এটা বার করতে হলে লিডার এটা লাগে, তো বাস আছে, তুমি দেখো না। ওইটা তো রাইট অ্যাঙ্গেলে আছে হ্যাঁ, দুই সবসময় রাইট অ্যাঙ্গেলে থাকবে না। আমরা জয়েন করতেছি, এটা রেডিয়াস, এটা তুমি দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স, রেডিয়াস তো জানি ঠিক আছে আচ্ছা রেডিয়াস এটা কিন্তু অনেকখানি লাগবে, এমনি এইভাবে করতে এই দুটোটা সেম, একটা করে দাও। প্রিয়াংশু জোরে মারতেছে, ওই সিটে আমি জোরে মারতেছি। এখন না তুমি একটু আচ্ছা কেন জানি মারতে মনে করতেছো, ওই সাইডে মাথার মধ্যে তোমরা এই সঞ্জয় উত্তর টঞ্জয় তো মনে করে দিছো আমার। না এটা করো, কমপ্লিট করো। না কিন্তু এটা এক লাইন নাই, কম কই না যে করব আমরা জানি এই তুমি চির একটা কোশ্চেন হলো এটা, এর যদি তুমি এটা 0 0 থেকে ডিসটেন্স বার কইরা রেডিয়াস এটা 2 দেওয়া আছে, am কত আন্ডার রুট এটা স্কয়ার, রেডিয়াস 2 স্কয়ার 4 মাইনাস এটা ডিসটেন্স কিটা 1/4 প্লাস 1/4 4 माइनस हाफ एक दून 8 है रूट 7/2 तुम्हारे যেটা লাগে এরিয়া কি দেব হাফ আমার কি দিয়েছিল হাইট বেস তোমার 4 ইনটু এর দুইটা ট্রায়াঙ্গেল 2 रूट 14 এটা অঙ্ক হইলো বইয়েছে পঞ্চমতে এদুর হয়ে গেলে শেষ আর কিছুই নাই ক্যালকুলেশন হুম স্যার 8 নম্বর দিকে যাও আমরা যাব কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে একটা অঙ্ক হইলো ইকুয়েশন দিয়ে দিয়েছে মিলায়া করব এখন সেন্টারটা তুমি জানো এই কমা সামথিং এটার সেন্টার কত এনতে সেন্টার কত হবে আলফা বাই 2 কমা মাইনাস বিটা বাই 2 তার মানে আলফা বাই 2 ইকুয়াল টু a और 2a ইকুয়াল টু আলফা তো তোমার লেখন লাগবে 2a কমা বিটা স্কয়ার তো এই দুটো তো প্রথমে বাদ হ্যাঁ তাহলে প্রথম তো b আর c বাদ a আর d এবার b স্কয়ার আরেকটা কি কাহিনী লাগাইতে পারি আমি এটাতে আর কি জানি ইনফরমেশন এই ইকুয়েশন তে সেন্টার ছাড়া আর কি জানা যায়
রেডিয়াস, আর এখানে রেডিয়াস কত? alpha by 2 whole square beta by 2 whole square minus root over কেমনে রেডিয়াস? আরে এই যে টেবিল বানাও না beta square by 4 minus 4 gamma equals to b square সেন্টার নিয়ে আনো, এই জায়গাটা a, এই জায়গাটা b/2, দিস ইজ ইউর রেডিয়াস। একদম না রেডিয়াসটা ইকুয়াল টু কিছু না একটা রেডিয়াস হ্যাঁ, আর এদিকে তে রেডিয়াস কত হইতেছে আমার? alpha by 2 whole square plus beta by 2 whole square minus gamma বাস শেষ, এটা আর এটা সেম। আলফার জায়গাতে আমি 2 আলফার জায়গায় 2ay দিছি, তো এটাও a স্কয়ার। তাই অবশ্য b স্কয়ার ইকুয়াল টু বিটা স্কয়ার মাইনাস 4 গামা। কত ইজি অঙ্ক, তোমরা কিতাবের বেরিয়ে বেরিয়ে শেষ করবা। ওই যে সেন্টার থেকে বানাইলে যে কোয়াড্রি মিড পয়েন্টে বাইসেক্টর, এটা প্রত্যেকটা অঙ্কে লাগতেছে। এই এক ক্লাস 10 এর যে থিওরাম, এটা দেখছেন একটা অঙ্ক নাই এটার মধ্যে এটা লাগছে না। মানে আমরাও পরীক্ষার ভিতরে আমি না মনে তো হইতেছে, আমি তো একটা অঙ্ক দেখলাম নন বলতে একটা লাগছে না। বা অনেক সময় কিন্তু যেটার পারপেন্ডিকুলার বাইসেক্টর সেন্টার দিয়ে গেছে, ওইটার আইডিয়া লাগা নিয়েছে। এটা শেষ হয়ে গেলে 8 নাম্বারটা করো না কৃতিকা। কেমন হয়েছে? গুড। ক্লাস যে নয় আমাদের ক্লাস করবে কি একদিন কোনো ভুলে করব কিন্তু এই সময় ট্রেন করব না, এই সময় কেন টাচই তো করবো। টাচিং মানে টাচিং তো একবারই হয়, টাচিং দুইবার কেন বুঝতেছি কি করতে যেতেছো তুমি? মানে এটা কি এমনে পাসিং থ্রু 0 0 হয় না তুমি? আচ্ছা, এটা যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। হ্যাঁ, তাহলে আরেকটা ভিতরে দিয়ে টাচ করতে হবে, যেহেতু 0 0 দিয়ে যাইতেছে। শুরু হবে ইনসাইড টাচ হবে, কারণ বাইরে গেলে তো ইন্টারসেক্ট করে নেবে। এই বাইরে যে হ্যাঁ টাচ হবে, তাহলে কন্ডিশন কি আছে? ইনসাইড টাচিং এর কন্ডিশনটা আজকে লাগাইছিলাম, r1 মাইনাস r, আর বড়টা মাইনাস ছোটটা। আমি একটা জিনিস বলি, হ্যাঁ 10 নাম্বারটা একটা অর্থ সেন্টারে। আচ্ছা, আমার অর্থ সেন্টার সম্বন্ধে কি কি জানো? কত দিনকে কৃতিকা করলে, আরে এটা সময় নিয়ে আসলো না, আসলে সময় আসলো না রেকর্ডিং। ঠিক আছে, যাই হোক, বুঝছো তো? এই শর্টকাট এটা খুব তাড়াতাড়ি হইলে, নাহলে কিন্তু লম্বা যাবে অঙ্কটা। নাম বাইরে হবর নিজে আইক্যাডের সুন্দর করে কমপ্লিট করো।